মেঘনায় পুনরায় বালু উত্তোলন কাদের স্বার্থে? জনগণের নাকি ব্যক্তি স্বার্থে? প্রশ্ন উঠেছে আনন্দবাজার হাটের দোকানদারদের। কি আছে মেঘনা নদীর বালিতে, এত স্বাদ কেন? নিষেধাজ্ঞার পরেও সোনারগাঁয়ে মেঘনা নদী থেকে উত্তোলন করতে হবে, অথচ ঝুঁকিতে ঐতিহাসিক আনন্দবাজার হাটসহ 10টি গ্রাম। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নে অবস্থিত শতবর্ষী আনন্দবাজার হাট ও এর সংলগ্ন বিস্তীর্ণ কৃষিজমি ও শিল্প কারখানা বর্তমানে হুমকির মুখে পড়েছে, যা শত বছরের ঐতিহ্য। মেঘনা ব্রিজ এর সোনারগাঁও অংশ ও গজারিয়া অংশের 7 কিলোমিটারের মধ্যে বালু উত্তোলনের নিষেধাজ্ঞা থাকলেও ইউএনওর নির্দেশেই কাটা হচ্ছে বালু। ঝুঁকিতে পড়েছে শিল্প কারখানাসহ 10টি গ্রাম। স্থানীয়দের অভিযোগ, মেঘনা নদী থেকে পুনরায় বালু উত্তোলন এবং অতিরিক্ত খনন কার্যক্রমের ফলে নদী ভাঙন তীব্র আকার ধারণ করতে পারে, যা ঐতিহাসিক এই হাটসহ আশপাশের কয়েকটি গ্রামকে বিলীনের দিকে ঠেলে দিচ্ছে। তো এগুলা থাকবে কিনা, এখন তো এগুলা তো আমি আপনার আগেই কইলাম, মাটি উত্তোলন করলে ভাঙন পড়বো। এখন এলাকাবাসী আছে, সবাই মিললে পদক্ষেপ নিলে এটা দেখা যাবে পরে পরবর্তীতে। এইখানে বালু মজুত রাখিয়া পরে মনে করেন অন্য জায়গায় এটার দাম দিয়ে বিক্রি করে দিব আর কি, এইভাবে কথাটা আমরা শুনছি, এইটুকু জানি। বাড়ি ঘর নষ্ট হইব, অথচ নদী কাটলে আমরা চলাফেরা অসুবিধা হইব, এটা আমরা অনেক বিপদ হইব। নদী একবার কাটছে, আবার কাটলে তো মনে বেশি ভালো হতো না, মৃদু কবি আবার কাটলে বাং ভালো হইতো না, আমি বিপদ হইব কাটলে। কে বাড়ি ঘর ভেঙে দেবো, কে জন ভেঙে দেবো, আর করে খামো কি, করে খাওয়ানো তো না। এখন আপনার কি চান? আর আমরা সাইডে বারো থাকতো কাটা বন্ধ দিয়া। আনন্দবাজার বালু বড়ট হয়েছে, এমনি সুবিধা ভালো চলবে। আর যদি আবার নতুন কইরা খনন কইরা যদি গর্ত করে যদি আবার ভাঙ্গা জায়গা, তো আনন্দবাজার হাটের ক্ষতি হইতে পারে। আমার নাম আব্দুর রহমান, সেক্রেটারি, আনন্দবাজার। এলাকাবাসী জানান, 2022 সালে বিআইডব্লিউ এর অনুমতি নিয়ে নদীর একটি নির্দিষ্ট স্থানে গভীরভাবে খনন করা হয়েছিল। পরবর্তীতে একই স্থানে বারবার খনন কার্যক্রম পরিচালনার ফলে নদীর তলদেশ দুর্বল হয়ে পড়ছে এবং তীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি বাড়ছে। স্থানীয়দের আশঙ্কা, পুনরায় খনন বা বালু উত্তোলন অব্যাহত থাকলে খাংসারদী, দামোদরদী, আমিরাবাদ, ছোনপাড়া সহ অন্তত 4 থেকে 5টি গ্রাম এবং ঐতিহাসিক আনন্দবাজার হাট অচিরেই মেঘনা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। হাটে আগত ব্যবসায়ী ও সাধারণ মানুষ বলেন, এই হাট আমাদের জীবিকা ও ঐতিহ্যের অংশ। যদি এটি নদীতে বিলীন হয়ে যায় তাহলে আমরা শুধু আর্থিকভাবেই নয়, ইতিহাস ঐতিহ্য হারানোর বড় ক্ষতির মুখে পড়ব। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। নিচু বাজারটা উঁচু করেছে, সেই ক্ষেত্রে যদি একই জায়গায় আবার বালু উত্তোলন করে, তাতে কতটুকু লাভ বা ক্ষতি হবে আপনার? তুললে ক্ষতি, আর ওই থেকে উঠাইলে ক্ষতি হতো না। এটা তো আমাদের চেয়ারম্যান আলামিন সরকার ঠিক আছে, আরেকজন দোকান ভালো লাগে হইলো না আপনার কথা। সপ্তাহ জনগণের ক্ষতি হইব, এটা ক্ষতি বিরাট ক্ষতি হইব। তারা তো কাটলে দিকে তার সরকারি আছে, তার কারণ তিনি কাটলে। ধন্যবাদ আপনাদেরকে। আসলে আপনারা জানেন আমাদের আসলে কিছু উন্নয়নমুখী যে সিদ্ধান্ত আছে, আসলে এই সিদ্ধান্তগুলো আসলে অপরিকল্পিত সিদ্ধান্ত। আপনারা জানেন যে আমাদের আসলে সোনারগাঁও অতি গুরুত্বপূর্ণ একটি বাজার আছে, সেটা হলো আনন্দবাজার। এলকুল গেছে আসলে আমাদের মেঘনা যে নদী আছে, এই মেঘনা নদীটি আপনারা জানেন যে আসলে এই মেঘনা নদীটি ইতিপূর্ব বারবার আসলে খনন হয়েছে। আমাদের আর কি দরকার আছে খননের? কারণ আপনারা জানেন এই এই আনন্দবাজারই কেন বারবার আসলে খনন হয়, এটার মাটি কি এতই স্বাদ বা এতই মূল্যবান যে এই মাটিটি বারবার কেটতে হবে? কারণ আপনারা জানেন যে আসলে আমাদের এই বিশেষ করে আমাদের এই সোনারগাঁয়ে একটি মেল ইন্ডাস্ট্রিক জোন একটি এরিয়া। দ্বিতীয়ত হলো এই আপনারা জানেন যে আমাদের 2010 সালেও আমাদের এই জায়গাতে একটি আপনার আমাদের যে মেঘনা ব্রিজ আছে, এই মেঘনা ব্রিজে একটি আলোচনা হয়েছিল যে এই জায়গাতে আপনার বিভাগীয় কমিশনার থেকে শুরু করে বিআইডব্লিউটি এর এবং আমাদের ডিসি মহোদয় ছিলেন এবং যোগাযোগ মন্ত্রী ছিলেন তখন, যে আমাদের এই ব্রিজটা আসলে সবসময় দেখা গেছে যে আপনার ঝুঁকিপূর্ণ হয়ে যায়। কিছুদিন পরপরই আসলে এটাকে সংস্কারের জন্য বিভিন্ন পত্রপত্রিকায়, টেলিভিশনে আসলে নিউজ হয়। তখন ওনারা সবাই যখন পরিদর্শনে আসে, তখন আসলে আমাদের এই নদীটার যে বালু উত্তোলন, এই বালু উত্তোলনের কারণ একটি নির্বাচিত হয় যে আমাদের এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ার কারণে।
আর দ্বিতীয়ত হলো এই জায়গাতে তখন বিভাগীয় কমিশনার সহ এবং ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে সবাই আসলে এই মেঘনা নদীটা এবং বিশেষ করে আমাদের ইকোনমিক জোন এবং আমাদের মেঘনা ব্রিজকে রক্ষা করার জন্য প্রায় দোনো পাশে 7 কিলোমিটারের আশেপাশে আসলে এই জায়গাতে নদী খনন বিন্দুমাত্র করা যাবে না এরকম একটা নিষেধাজ্ঞা অলরেডি কলম দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা 2015 একটা খনন কাজ আসছিল, তখনও সেনাবাহিনী এটাকে অবৈধভাবে যখন আসছিল আমরা দেখছি যে সেনাবাহিনী ওইটাকে করছিল, অভিযান চালাইছিল। দ্বিতীয়ত হলো আপনি জানেন যে আমাদের এই 2-3 বছর আগেও কলম আমাদের এই যে আজকে দাঁড়িয়ে আছি আনন্দবাজার, এই আনন্দবাজারের আপনি দেখেন আমাদের এই জায়গাতে সবসময় একটা দাবি ছিল যে আমাদের এই সীমানাটা যেন মেঘনা নদীটার সীমানা প্লেয়ার নির্ধারণ করে দেওয়া হয়। আপনারা কলম দেখছেন যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটার ঠিক আরও 100 থেকে 150 গজ আপনার পশ্চিমে হবে আমাদের এই জায়গাতে সীমানা প্লেয়ার আছে, BIWT যেটা দিয়ে যায় সীমানা প্লেয়ারের পরে সেগুলো আমরা দাঁড়াইছি। তারপরও কলম আমাদের উন্নয়নের যে ধারা আছে এই উন্নয়নের ধারা কলম নদীর ভিতরে নদীকে মেরেই কলম আমাদের উন্নয়ন রক্ষা করতে হইতেছে। যে আমাদের এত উন্নয়নের আমাদের তো কোনো দরকার নাকি আমাদের নদীকে ধ্বংস করে। আপনি দেখবেন যে এই আমার ওই পাশেই সীমানা পিলার, এটা হলো আমাদের মেঘনা নদী। এই মেঘনা নদীটা এই জায়গাতে যদি আমাদের ড্রেজিং হয় 2-3 বছর আগেও এই জায়গাতে ড্রেজিং হয়েছে। তাই এই যে ড্রেজিং হলো এই জায়গার মাটিটা কলম আমাদের এই জায়গায় দিয়েছে, এটা কলম নাব্যতার জন্যই দিয়েছে যে নদীর নাব্যতা হারিয়ে যাচ্ছে বা এই জায়গায় বালু উত্তোলন করতে হবে। এই জায়গাতে একটি BIWT এর একটি ঘাট আছে, এই ঘাটে শত শত নৌকা ট্রলার ডুবে বিড়ে এই জায়গাতে কলম নৌকা আমরা দেখতেছি এই জায়গাতে নৌকা বিড়ার জন্য কোনো বাধ্যবাধকতা নাই বা এই জায়গাতে কোনো ঠেকে না। এই জায়গা থেকে গভীরতাও অনেক বেশি, আমরা তাদের স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলে দেখলাম অনেক গভীরতা আছে, বড় বড় লাউ। তারপরও আমাদের এই জায়গায় আবার আমাদের মাটি এই জায়গা থেকে আমাদের নিয়ে এই জায়গায় আমাদের ভরতে হবে। তারপর হলো আপনি জানেন যে আমাদের এই জায়গাটা আরও একটি কারণ, সেটা হলো যে আমাদের এই জায়গায় ইকোনমিক জোন হওয়ার কারণে বিভিন্ন মেইন স্টেট বাড়ি যন্ত্রপাতি আমাদের এই জায়গায় আছে। দ্বিতীয়ত হলো আমাদের এই জায়গায় একটি গ্যাস স্টেশন আছে, মেঘনা গ্রুপে না ফ্রেশে গ্যাস স্টেশন আছে। এটা যে কত ভয়ঙ্কর, এটা যদি আপনার দেখা গেছে ঝুঁকিপূর্ণ হয়ে যায় তাহলে এটা যদি বাস্ট হয় তাহলে আমাদের এই সোনারগাঁর আশপাশ কয়েকটি এলাকা কলম একেবারে আপনার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এটাও কলম একটি কারণ। আসলে বিভিন্ন কারণ আমি যতটুকু জানি 4-5টা কারণ ছিল মেজর, আর আরও অনেকগুলো কারণেই আপনার বিভাগীয় কমিশনার থেকে শুরু করে ঊর্ধ্বতম কর্মকর্তারা ওই জায়গায় ছিলেন। এই কারণগুলো ওই জায়গাতে আলোচনা হয়েছিল যে এই কারণেই আসলে মেঘনা নদীর বালুটা ধরা যাবে না। কিন্তু তারপরও দুঃখের বিষয় আসলে উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে আমরা বেশ কিছুদিন আগেও আমরা বিভিন্ন পত্রপত্রিকায় নিউজে আমরা উঠে আসে যে আমরা দেখতেছি আমাদের পাশেই যে এই জায়গাতে রাস্তার কাজ ধরছে, বালুর কাজ ধরছে, উত্তোলনীয় বালু। আমরা যতটুকু জানি যে আসলে এটার যদি কাজ হয়ে থাকে তাহলে ঊর্ধ্বতম কর্মকর্তা একটা নদীর কাজ সাধারণত একটি নদীর কাজটা দিতে গেলে আপনার জানেন এটা একটি কমিটি লাগে, একটা বিশেষ করে স্থানীয় এবং প্রশাসনের ভিতরে আরও একটি বিতর্গত একটা কমিটি লাগে। তারপরও বিভাগীয় কমিশনার সব এটা জানে কিনা আপনারা হয়তো বা বিভাগীয় কমিশনার সাথে কথা বলে হয়তো বা জানতে পারবেন, ডিসি সাহেবের সাথে কথা বলে হয়তো বা জানতে পারবেন। আমাদের ইউনো আমি একটা পেজ পাইছি অলরেডি, শুধু ইউনো সাহেবের হয়তো বা একটা সিগনেচার আমি পেয়েছি, কিন্তু এরকম একটি বড় কাজ শুধু একটা ইউনো সাহেব এইভাবে দিয়ে ফেলবে সেটাও আমার আসলে বোধগম্য নয়। আমি আশা করি না যে এই ইউনো সাহেব হয়তো বা ইউনো সাহেব এই জায়গার কোনো এটা কি আসলে উন্নয়ন না আমাদের জনগণের জন্যই না নিজস্ব কোনো উন্নয়নের জন্য আসলে এই কাজগুলো হয়ে থাকে, এটাও আমাদের আসলে জানার অনেক প্রশ্ন রেখে যায়। কারণ আমরা বিভিন্ন পত্রপত্রিকায় যখন আমরা আসলে দেখি যে এটা আসলে অপরিকল্পিত উন্নয়ন কিনা, আমরা এই জায়গাতে এসে যতটুকু চাইলাম এটা আমাদের অপরিকল্পিত একটা উন্নয়ন। আসলে মূলত এই উন্নয়নটা হয়েছে আরও 2 বছর আগে। এ বিষয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, এটি BIW অধীনেই কাটা হচ্ছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বলেন, বালু কাটার বিষয়টি আমি অবগত আছি এবং একটি কমিটি গঠন করা হয়েছে। সেখানে সভাপতি সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। আপনারা সুবিধা অসুবিধা নিয়ে ইউনিয়নের সাথে আলোচনা করেন। নদী খননের যে ড্রেজিংয়ের ব্যবস্থা হচ্ছে এই বিষয়টা কি আপনি জানেন কিনা? এটা উপজেলায় একটা টেকনিক্যাল কমিটি করে দেওয়া আছে, ইউনো সভাপতি তারা দেখভাল করছে। ড্রেজিং তো হচ্ছে সরকারিভাবেই। হ্যাঁ, এটা উপজেলায় একটা কমিটি করে দেওয়া আছে, তারা এই হলো ড্রেজিং এর মাটি কোথায় পড়বে
সেটা বিক্রি হবে কিনা বা সরকারি জায়গা বা কারো ব্যক্তিগত জায়গা এগুলো ভরাট হবে কিনা, তো এই সিদ্ধান্তগুলো তারা আলোচনা করে নিচ্ছে। ঠিক আছে, আমরা যতটুকু জানতে পেরেছি যে এর আগে 2020 সালে এই আনন্দবাজারের সামনে যে নদী, মেঘনা নদী আছে, এই নদীটা খনন করে ড্রেজিং করে বাঁধটাকে উঁচা করা হয়েছে। কিন্তু তারা যদি আবার ওই সামনে দিয়ে ড্রেজিং করা হয় তাহলে এই বাজারের তো একটা ঝুঁকিপূর্ণ অবস্থা, সমস্যা হয়ে যায়। আর একটা বিষয় হলো, আপনারা একটু ইউনো সাহেবের সাথে কথা বলেন, এটা স্থানীয়ভাবে ইউনো সাহেব দেখবেন। হ্যাঁ আমরা, কমিটি আছে, সব ডিপার্টমেন্টের লোকজন কিন্তু করা আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। তার সাথে কথা বলেন, সে লোকাল বিষয়টা বুঝে আপনাদেরকে পরামর্শ দেবে। আচ্ছা স্যার, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ফাহাদুল ইসলাম এর তথ্য ও চিত্রে তাসবিহ আলোয়াসি, চ্যানেল 21, সোনারগাঁ।